শহীদ হয়ে গেছে, আর অনাগত সন্তান আসতেছে। এই সময় এই বয়সে স্বামী হারানোর কষ্ট কি চান্স আসে এই বুঝে এখনো একটাই যে তার জোড়াগত সন্তান আসতেছে, আমি তার পরিবার সকলে যেন সবাই আশা আমরা ভবিষ্যতে ভালো থাকতে পারি। আর তাকে যেন যে শহীদ হয়েছে তাকে যেন মর্যাদা দেওয়া হয়, শহীদের মর্যাদা দেওয়া হোক। আর সে যে যার জন্য মারা গেছে দেশের জন্য, এই দেশটা যেন সুন্দরভাবে যেন পরিচালনা করে। বলার তো আর কিছু দেখি না, এক সন্তান যার সবার আকার বলে তো আর কিছু শেষ করা যায় না। সন্তান ছিল সবই আমার বা আমার সব কিছু ভরসায় ছেলে করে। আমিও ছেলেও কাজ করতো, আমিও কাজ করতাম, কিন্তু দুনিয়াতে চলে যাওয়ার পর থেকে আমার আর কাজের কোনো মন বসতেছে না। বিভিন্ন সমস্যা নিজেও অসুস্থ। তাই আমি আর কী বলবো, আমাদের বয়সে আমিও পুরো হয়ে গেছি, আমার স্ত্রী সেও পুরো হয়ে গেছে। আমাদের এবং আমাদের এই যে আশেপাশে যে নাতি এদের জন্য যে সরকার আমাদের যা কিছু করাটা সরকার কৃষি করবে, এটা আমাদের বিশ্বাস। আর কথা হলো যে আমরা তো এখন আর কাজ করতে পারবো না, আমাদের ভবিষ্যৎটা কীভাবে চলবে এটা সরকার যেন দেখে। আর আমাদের এখানে রাস্তার যে যাতায়াতের রাস্তাগুলো একবার অচল হয়ে গেছে, কোনোরকম যাওয়া আসা চলতে পারে না, রাস্তার মেরামত করার দরকার, অনেকেই যাইতে পারে না। আর এই রাস্তাটা একটু আমাদের ছেলের নামে একটু নামকরণ যেন করে আর কি, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদ মোহাম্মদ নাইমের বাবা। আমি ঢাকায় থাকি। এক সময় আমরা ভর্তি করতে চেয়েছিলাম মোল্লা কলেজে, কিন্তু ও বলছে যে না, আমি ঢাকায় পড়াশোনা করছি, আমি এখানে ভর্তি হবো না, আমার ঢাকায় ভর্তি করবো। আমার মনে হয় ওর মৃত্যুটা এখানে আসেই যদিও বলছে, ওরা ওখানেই ভর্তি করছি রওশন ডিগ্রি কলেজে। জানতাম না যে এই দুর্ঘটনা আমাদের হবে। এত মেধাবী ছিল এবং এত হাসি খুশি এবং এত বুদ্ধি ছিল, আমরা কল্পনাও করতে পারি না। ও মারা যাওয়ার পরে ওসি স্যার আমার কাছে ফোন দিয়েছিল, সম্ভবত আমার ফেসবুক আইডি সেই ছিল, পর দিলাম এবং তখন আমি একটু ফেসবুক আইডিটা ঘাটলাম। ও ফেসবুকে এত সুন্দর সুন্দর স্ট্যাটাস দিছে যা আমি কখনো ভাবি নাই যে আমার ছেলে এত দূর অগ্রসর হয়ে গেছে, এত জ্ঞান আমরা কল্পনাও করতে পারি না। ওর মা এবং আমি দুইজনই খুব অসুস্থ, 2 মাস ধরে। আজকে স্যারে ফোন দিচ্ছে, এই জন্য তার সম্মানার্থে আসছি না, আমি আসলাম। আমরা তো পারবো, সরকার যদিও আমাদের কিছু অনুদান দেয়, কিন্তু আমরা ছেলে তো আর পাবো না। আমার 2টাই ছেলে। ও ছোট ছিল, ও খুব ভালো ছিল এবং খুব চঞ্চল ছিল। যার কথায় আমি ভাষায় বলতে পারবো না, এমন এমন কথা আবার আছে। যে কোনো সময় কোথাও যদি যেত, ওর আম্মুকে বলতো, আম্মু আব্বুকে বলে দিও আমি অমুক জায়গায় আসছি, এরকম জ্ঞানী ছিল। ও টেনশন করতে দিত না আমাকে। বাসায় এসেই আগে জিজ্ঞেস করতো আব্বুকে, আমি যদি না থাকতাম ফোন দিত, কোথায় তুমি কখন আসবো। এবং ওর কলেজের যে ছাত্রছাত্রীরা বেশ অনেকজন, প্রায় 20-25 জনই আমার বাসায় আসছে, তাই সে অনেক কান্নাকাটি করছে। এবং তারা বলছে যে ড্রাইভারও মতো আর দ্বিতীয় বন্ধু আমাদের হয় না এই কলেজে। আমরা যদি কেউ রাগ করতাম তাহলে ও কীভাবে কী কথা বইলা তারা রাগ ভাঙানো যায়, হাসানো যায়, এইরকম ছিল। এবং স্যাররা ছিল, প্রিন্সিপাল স্যার সহ আরও 10 জন প্রফেসর আমার বাসায় আসছিল। তারাও বললো যে ছেলেটা খুবই ভালো ছিল। কোনো একটা কাজে যদি কেউ বলতো, বলে না অনেক সময় টিচাররা এটা করো, অনেক ছেলেপেলে দেখা যেত পালাই যাইতো, কিন্তু ও যাই বলতো স্যার যায় না, আমি করে দিই। এই কথাগুলো মনে পড়লে আমার খুবই খারাপ লাগে। বাড়িতে ওর একটাই ফুপু ছিল, ফুপু খুব আদর ছিল। তার ভাইটা এখনো প্রায় আনমনা হয়ে আছে, মানে ও কিছু বলতেও পারে, কাঁদতেও পারে না। আর আমাদের অবস্থা তো এখন এই অবস্থায় আছে। আমি একটা ব্যবসা দিয়েছিলাম ছোটোখাটো, কিন্তু এই মারা যাওয়ার পরের থেকে আমার সব কিছু বন্ধ, আর চালাতে পারছি না। আমার
ব্রেনে কাজ করতেছে না এখন। কথা হইল স্যার, আমাদের এই ছাত্ররা যে আন্দোলনটা করছে এটা তো স্যার ন্যায্য আন্দোলন। ন্যায্য আন্দোলনের জন্য দাবি করছে, তার জন্য কি মানে পাখির মতো গুলি করে মারাটা এটা কি সরকারের ঠিক হয়েছে আমাদের? আমরা কি বলবো স্যার, এটার দৃষ্টান্তমূলক বিচার যেন হয়, আমাদের এইটাই স্যার দাবি, আর কিছুই না আমাদের। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যেহেতু নামাজের সময় হয়েছে আমরা ইমাম সাহেব ছেড়ে দেবো, তার আগে মনে হয় আমাদের এখানে যারা শহীদ হয়েছিল এবং যারা আহত হয়েছে তাদের জন্য আমরা একটু দোয়া করতে চাই। আর দোয়ার পরে আমরা যারা আহত আমাদের এখানে সময় তো অতিথি আমাদের মাঝে রয়েছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাস পর্যন্ত যত মুসলমান আল্লাহ খাস করে আল্লাহ কে তাদের করতে গিয়ে যে ছাত্র ভাইরা আল্লাহ আমাদেরকে জান্নাত আল্লাহ তার বাবা আত্মীয় স্বজন প্রয়োজন আল্লাহ আমরা এলাকার সেখানে উপস্থিত আল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি মনিরুজ্জামান, প্রভাষক, জেডে উচ্চ ডিগ্রি কলেজ। মোহাম্মদ আদম মুসা, জিত নাসির কার্পিটা আলী খান রেগুলার 5টা বডি করছে করার পরে তেমন আর কি এটা রাবার করবে পরে পরে তিনি বাবার নামছে সেদিন একদিকে খাইতে পায় রক্ত উল্টার করোনা করে রাবার দিয়ে বাংলা ওই স্ত্রীকে ঢুকতে পায়ের ভিতরে ঢুকছে এই বিল্ডিংয়ের ওই জায়গায় ঢুকছে। তারপরে এই প্রথমত ওরা মানুষ করে না, পরে দেখা যায় খালি রক্ত জমতে আছে এই কথা মনে হচ্ছে বেরোস হয়েছে নাকি, তারপরে লইয়ে গেছে সবাই। তার হাজবেন্ড তাদের কাছে যে আমাদের ঋণ, সেই ঋণ যে আমরা স্বীকার করি মূলত যে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য মূলত আজকে আমরা এখানে আহ্বান করেছি। তো প্রথমেই আমরা একটু নীরবতা পালন করতে চাই দাঁড়িয়ে।